সাহাল ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, মান বানা বুনিয়ানান মিন গায়রি যুলমিন ওয়ালা আতিদাইন আও গারাসা গারসান ফি গায়রি যুলমিন ওয়ালা আতিদাইন কানা লাহু আজরুন জারিন মান তাফা বিহি মিন খালকিল্লাহি তাআলা তাবারাকা ওয়া তাআলা। কোনো ঘর কাউ বানালো, কোনো ভবন বা কোনো ঘর বানালো, অন্যের উপর জুলুম করে নয়, নাজায়েজ পদ্ধতিতে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সাথে, মিন গায়রি যুলমিন ওয়ালা আতিদাই, কারো উপরে জুলুম করে মানে অন্যের জায়গা দখল করে ঘর বানালা, তাই না? অর্থ যেটা দিয়ে ঘর বানিয়েছো সেটা জুলুমের অর্থ, ওরকম না। হালাল অর্থ দিয়ে হালাল জায়গায় তুমি একটা ঘর বানাইলা, ছোট হোক বড় হোক। একটা গাছ লাগাইলাম, ওটাও জুলুম ছাড়া, ন্যায়ভাবে একটা গাছ লাগাইলাম। দোনোটা, এই ভবন ঘর আর এই গাছ যতদিন থাকবে আল্লাহর যে কোনো মখলুক এটা থেকে উপকৃত হবে, তার জন্য এটা সাদাকায়ে জারিয়া হয়ে থাকবে, সওয়াব চলতেই থাকবে। মুসনাদ আহমদের 15,616 নম্বর হাদিস। আরও আছে হাদিস, আমি এতটুকু বললাম। এতটুক এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাগুলো এই পর্যন্ত, এটা আমাদের বুঝে আসে সহজে, আমাদের বুঝে আসে সহজে। গাছ লাগানোর কত ফায়দা আমরা জানি। আচ্ছা, আমাদের নবীজি এমন উপকারী, এমন গুরুত্বপূর্ণ একটা জরুরি কাজের উপরে আমাদেরকে সতর্ক করেছেন, উদ্বুদ্ধ করেছেন, আমাদের কাছে ভালো লাগে, খুশি লাগে। কিন্তু মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এখানে শেষ না, এখানে শেষ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো, তার শিক্ষার মধ্যে পূর্ণতা রয়েছে। তার শিক্ষার মধ্যে এই দিক সেই দিক, ভিতর বাহির, ইহকালীন এবং পরকালীন, এই দুঃখ, এই কি বলে, এই জগৎ আর সেই জগৎ, দিলের জগৎ আর এই জগৎ দুনিয়া, ওই জগৎ আখিরাত, দিলের জগৎ কলব আর বাইরের জগৎ আমার দেহ, দৃশ্য পরিবেশ অদৃশ্য পরিবেশ, সব কিছুর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতে শিক্ষা রয়েছে। মুমিন সে, মুসলিম সে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় শিক্ষাকে গ্রহণ করে। জাগতিক শিক্ষা এবং আখিরাতের শিক্ষা, বাহিরের জগতের শিক্ষা, ভিতরের জগতের শিক্ষা, দৃশ্য জগতের শিক্ষা, অদৃশ্য জগতের শিক্ষা, সকল শিক্ষাকে গ্রহণ করে। সে হলো আসল মুসলিম, প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন।